হরিপদ খটখটির গায়ে হাতে পায়ে খুব ব্যথা, এত ব্যথা যে সব প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে। ডাক্তারবাবু এসেছেন, ব্যথার কারণ জিজ্ঞেস করেছেন। হরিপদ খটখটি বলতে পারছে না, শুধু কোকিয়ে উঠছেন। আরও একটা সমস্যা হয়েছে, রবীন্দ্রনাথের শুনলে ভয়ঙ্কর রেগে যাচ্ছেন। তার ঘরে সদ্য কেনা এক সেট রবীন্দ্র রচনা বই আছে। তিনি ঠিক করেছেন ওই বই তিনি প্রথম সুযোগেই বিলিয়ে দেবেন। টিভি বা রেডিও থেকে রবীন্দ্রসঙ্গীত কানে ভেসে এলে রে রে করে উঠছেন। ঘটনাটা এরকম, হরিপদ খটখটি রাত জাগছিলেন। নেতা মানুষ, রাত জাগবেন এ আর আশ্চর্য কি? পলিটিক্সে সব কাজ দিনে হয় না। পলিটিক্সের দেবতা কাজ ভাগ করে রেখেছেন, রাতের কাজ, দিনের কাজ। দিনের বেলাটা রাখতে হয় গদগদ মুখ আর জোড়হাত করে ঘুরে বেড়ানোর জন্য। রাত হলো প্ল্যানিংয়ের সময়, নিজেরটুকু গোছানো, অপোনেন্টকে টাইট মারা, ইলেকশনে ছক্কা পাঞ্জার প্ল্যানিং। কোনো দিন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠতে হবে। অপেক্ষায় থাকা ভিজিটারদের বলতে হবে, ভাই রে, দেরি হয়ে যাওয়ার জন্য খুবই দুঃখিত। এইভাবে চলতে থাকলে বেশি দিন তো আর মানুষ থাকবো না, গরু ছাগলে পরিণত হব, কাউ অ্যান্ড গোট। তখন আর আপনারা আমাকে পার্টি অফিসে পাবেন না, পাবেন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, ল্যাজ নেড়ে মাছি তাড়াচ্ছি, ল্যাজ নাড়তে নাড়তে আপনাদের প্রবলেমের কথা শুনছি, সার্টিফিকেটে সই করছি। হা হা হা, সেই কারণেই লেখাপড়া করা। গত 10 দিন ধরে হরিপদ খটখটির রাত জাগা চলছিল। গভীর রাতে যদি কেউ তার বাড়ির দিকে নজর করত, দেখতে পেত দোতলার পিছনে কোণের ঘরে আলো জ্বলছে। কাঁচের জানলা বন্ধ, কাঁচের গায়ে মাঝে মধ্যে একটি ছায়ামূর্তি স্পষ্ট হচ্ছে, কখনো মিলিয়ে যাচ্ছে, ঠিক যেন কেউ পাইচারি করছে। এত রাতে নেতার ঘরে কে পাইচারি করে? পাইচারি করছেন হরিপদ খটখটি নিজে। শুধু পাইচারি করছেন না, বই হাতে পাইচারি করছেন। ঘন ঘন বইও বদলাচ্ছেন। পাইচারি করতে কষ্ট হচ্ছে, কারণ বইগুলো সবই ওজনে ভারী। হাতে না নিয়ে টেবিল বা খাটের ওপর রেখে পড়তে পারতেন। কয়েকদিন সেই চেষ্টা করেছিলেন হরিপদ, লাভ হয়নি। স্কুল জীবনের অভ্যেস পাইচারি করে পড়া মুখস্থ করা, হাতে সময় খুব কম, মুখস্থ করতে হবে অনেক, তাই পুরনো অভ্যেস। হরিপদ চেয়েছিলেন কাজটা সহজ করে নিতে, একটা বইতে সবটা সারতে। তাহলে এত বই নিয়ে নাস্তানাবুদ হতে হতো না। 100 বাছাই কোটেশন ধরনের কিছু পেলে সব থেকে ভালো হতো। গদাই গাধাটাই গোলমেল করেছে, তাকে বই আনবার দায়িত্ব দেওয়া হয়েছিল, পুরো সেট তুলে এনেছে। হনুমানও একই ভুল করেছিল, গোটা গন্ধমাদন পাহাড় নিয়ে এসেছিল। অবশ্য এই সাবজেক্ট সম্পর্কে গদাইয়ের কোনো ধারণাই নেই। সে ওয়ান শটার বিশেষজ্ঞ, গুলি, বন্দুক, স্প্রিন্টার চেনে, বই কিভাবে চিনবে? হরিপদ খটখটি পড়েছিলেন বিরাট বিপদে। এই পর্বত নিয়ে তিনি কি করবেন? সব পড়া অসম্ভব। যে 2-4 পাতা পড়া যাবে, বেশিরভাগই মাথায় ঢুকবে না। প্রথম দিন তো ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল গদাইকে দিয়ে 1 টিন কেরোসিন আনাই, তারপর বইগুলোতে আগুন ধরিয়ে দিই। গদাই বাসে ট্রামে বহুবার আগুন ধরিয়েছে, বইতে আগুন লাগানো তার পক্ষে কোনো সমস্যাই হবে না। শেষ পর্যন্ত হরিপদ নিজেকে শান্ত করেছেন, মাথা গরম করলে চলবে না। বই পড়ে বোঝার দরকারই নেই, লাইন মুখস্থ করতে হবে, তারপর ঝোঁক বুঝে কোপের মতো স্কোপ বুঝে কোটেশন। হাল ছাড়া যাবে না। খবর আছে অপোনেন্টের কেউ কোটেশন মুখস্থ করা শুরু করে দিয়েছে। কেদার গড়গড়ি নাকি বাড়িতে টিউটার পর্যন্ত রেখেছে। খবর মিথ্যে হতে পারে, কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না। সময় নেই, বৈশাখ মাস এসে গেছে,
একমাত্র বাংলা মাস যাকে নিয়ে বাঙালির হইচই। মাস জুড়ে নানা রকম হুড়ুমতাল। পয়লা বৈশাখে উৎসব, 25শে বৈশাখের ফাংশন, ফুরফুরে পায়জামা পাঞ্জাবি, হারমোনিয়াম, বেলফুলের মালা, রজনীগন্ধার স্টিক, আগে পরে একটু ভাষণ, সঙ্গে হালখাতা, ডাবের জল, আইসক্রিম, সন্দেশ। তার ওপর আবার এবছর বৈশাখ ফুরলেই মিউনিসিপ্যালিটি ইলেকশন। এই সময় লিডারের পকেটে খানকুড়ি রবীন্দ্রনাথের বই না থাকলে প্রেস্টিজ পাঞ্চার। গাদাখানিক নতুন বছরের অনুষ্ঠান, রবীন্দ্র জন্মোৎসব তো আছেই, কোনোটায় সভাপতি, কোনোটায় প্রধান অতিথি। ইলেকশন মিটিংয়েও ওই জিনিস কাজে লাগবে। আজকাল পলিটিক্যাল লেকচারে রবীন্দ্রনাথ খুব যাচ্ছে, যে সময় যে ফ্যাশন। তাই লাইন চাই লাইন। তবে বই খুলে বা কাগজের টুকরো দেখে তো আর বলা যাবে না, পাবলিক সিটি মেরে নামিয়ে দেবে। অপোনেন্ট বলবে ব্যাটা গণ্ড মূর্খ। বলতে হবে মন থেকে। অতএব মুখস্থ ছাড়া কোনো শর্টকাট নেই। তাই হরিপদ খটখটি রাত জেগে পরিশ্রম করছেন, পরিশ্রমের ফলও পেয়েছেন। অর্থ কিছু বুঝি নাই, কুড়ায়ে পেয়েছি কবে জানি। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি থেকে শুরু করে একদিন ফুল দিয়েছিলে হায়, বাছারে তোর চোখে কেন জল পর্যন্ত বেশ কিছু লাইন মোটামুটি সড়গড় হয়েছে, যেখানে খুশি লাগিয়ে দেয়া যাবে। নববর্ষ টু ইলেকশন ভায়া 25শে বৈশাখ। তবে একটা সমস্যা হচ্ছিল, ছোট সমস্যা। লাইনগুলো মাঝে মধ্যে একটু আধটু গুলিয়ে যাচ্ছিল। মাঝির জায়গায় জল, জলের জায়গায় ফুল, অর্থর জায়গায় চক্ষু, চক্ষুর জায়গায় বাছা। বয়স হয়েছে, স্মৃতি কিছু গোলমাল তো পাকাবেই। সব শুনে ওয়ান শটার গদাই দাঁত খুঁটতে খুঁটতে বলল, আপনি টেনশন করবেন না দাদা, এসব ছোটখাটো ভুল কে ধরবে? হরিপদ খটখটি চিন্তিত মুখে বললেন, ওভাবে উড়িয়ে দিস নে গদাই, পাবলিক আজকাল ভারী সিয়ানা হয়ে গেছে। হারামজাদারা লিডারের ভুল ধরবার জন্য সব সময় ছক ছক করছে। গদাই জানলা দিয়ে মুখ বাড়িয়ে পিক করে খানিকটা থুতু ফেলল। বলল, ধরলে পেটে মেশিন ঠেকিয়ে দেব। পাবলিক কিভাবে টাইট দিতে হয় আমার জানা আছে, আপনি নিশ্চিন্তে শুয়ে পড়ুন দাদা। নিশ্চিন্তে শুয়ে পড়েছিলেন হরিপদ খটখটি। ঘুম ভাঙল মাঝরাতে। এত রাতে কে কড়া নাড়ে? নিশ্চয়ই কোনো ঝামেলা, অ্যাক্সিডেন্ট, হসপিটাল, পুলিশে তুলেছে। শালা ঝামেলা পড়বার আর সময় পেল না। জোর ধমক দেওয়ার জন্য তৈরি হলেন হরিপদ। আধো ঘুমে টলতে টলতে দরজা খুললেন। খুলেই চমকে উঠলেন, ইনি? এ কি স্বপ্ন? তাই হবে, ইনি কি করে আসবেন? লম্বা জব্বা পড়া বৃদ্ধ মানুষটা হরিপদ খটখটিকে ঠেলে ঘরে ঢুকে পড়ে। তারপর ডান হাতে নিজের সাদা দাড়ি মুচড়ে কড়া গলায় বললেন, নে এবার মুখস্থ বল, একটা শব্দ ভুল করবি তো কান ধরে 10 বার উঠবোস, আধখানা শব্দ ভুল হলেও 5 বার। নে চটপট শুরু কর। হরিপদ খটখটি ক্ষীণ গলায় ডাকলেন, গদাই গদাই। সেই ডাক গলা দিয়ে বেরই হলো না। এই কারণেই হরিপদ খটখটির গা হাত পায়ে ব্যথা। রবীন্দ্রনাথ শুনলেই ক্ষেপে উঠছেন। স্বাভাবিক, 465 বার ওঠবোস করলে এই বয়সে তা সহ্য হয়?